তোমার আবিষ্কার করার বিষয় না, এটা আমার নিয়ামত। সুবহানাল্লাহ। ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين। আল্লাহ বলেন আমার কুদরতি নিদর্শনের অন্যতম নিদর্শন হলো খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের সৃষ্টি। গোটা আসমান বানাইলাম, কোথাও একটা পিলারও খুঁজে পাবে না, ঠিক কিনা বলে? আছে ছোটকালে আমরা অবশ্যই মনে করছি যে পাশের গ্রামে আসমান লাগিয়ে গেছে, দু তিনজন বন্ধু মিলে সব আসমান দিয়ে শুয়ে আসে। যেই দৌড়াদৌড়ি করে গেছে আসমানকে শুয়েছে, আসমান আর শোয়া যেন উঠে যায়। কিন্তু আল্লাহ বলেন বিশাল আসমান, একটা আসমান নয়, 7টা আসমান বানাইছে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, 7টা আসমান বানাইছে। এত বড় বিশাল প্যান্ডেল বানাইলাম, কোথাও একটা পিলারও খুঁজে পাবে না। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখানে যে প্যান্ডেলটা বানাইছে, আমি তো কোনো কোটি না দিলে তো অসুবিধা ছিল না। হ্যাঁ, সামিয়ানা উপরে থাকতো না, মাথার উপরে। যে সামান্য একটা প্যান্ডেল সাজাইছে, ওখানে দেখা যায় যে কোটি ছাড়া এই প্যান্ডেলটা টিকিয়ে রাখতে পারে না। আর গোটা বিশ্বের মধ্যে আল্লাহ সামিয়ানা দিয়া গোটা বিশ্বটাকে সাজাইছে। পিলার আছে। সুবহানাল্লাহ। এটা একমাত্র কার পক্ষে সম্ভব? খালাকাস সামাওয়াত বিগাইরি আমাদ। পিলার ছাড়া আমি গোটা আসমানটাকে দাঁড় করায় রাখছি। সুবহানাল্লাহ। ওয়ালা আল্লাহ বলেন জমিনের সৃষ্টি, এটা আমার কুদরতি নিদর্শন। পানি ছিল, তার মধ্যে আমি মাটির আবিষ্কার করছি। সুবহানাল্লাহ। এরপরে মাটির মধ্যে, পানির মধ্যে যখন মাটি দিয়ে ভরাট করা হলো, তোমাদের চলাচলে কষ্ট হচ্ছে, তাই আমি আল্লাহ গোটা পৃথিবীর মধ্যে পাহাড় দিয়ে গোটা পৃথিবীটাকে স্ট্রং করে দেবো, শক্ত করে দেবো। সুবহানাল্লাহ। কি জন্য? তোমাদের খালকুস সামাওয়াতি ওয়াল আরদ। এরপরে কি কইছে? واختلاف ألسنتكم وألوانكم। আল্লাহ বলে রে গোলাম, কেউ তোমরা আরবিতে কথা বলো, কেউ ইংরেজিতে কথা বলো, কেউ আবার হিন্দিতে, কেউ উর্দুতে, কেউ ফার্সিতে, কেউ আবার বাংলায়। এই যে তোমাদের ভাষার পরিবর্তন, এটা পৃথিবীর কোন মানুষের কাজ নয়, এটা আমি আল্লাহ ভাষার পরিবর্তন করে দিলাম। বুঝেন ভালো করে। ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। বাংলাদেশে যারা জন্ম নেয়, ছোট বাচ্চারা দেখবেন একটু কথা যখন বের হয় তখন কি কয়? মাম মাম। মাম কোম্পানি যেটা বাংলাদেশে আছে পানি, এটা হেজান কথা বলে মিনারেল ওয়াটার। মাম কোম্পানির যে একটা আছে, এই পৃথিবীতে জানাইল, বুঝে গেল এটা আল্লাহ প্রদত্ত তার ভাষা। কথা বলেন ঠিক না? পেশাবার দরকার হলে বলে কি শীষ। মা ও বাবু যদি বলে শীষ, মা তার এই যে শীষ করলে পেশাব পূজা, এটা ওরা শিখাইল। বলেন বলেন। আরবিতে তো কোনোদিন নাম করে না, আরবিতে মুয়া। আরবি বাচ্চাগুলো খুব মুয়া, ইংলিশের বাচ্চাগুলো মুয়াও কেন, মামক না, ওয়াটার ওয়াটার। কথা বলেন ঠিক কিনা? আর উর্দু হিন্দি আরা বলে পানি পানি। এই যে বাচ্চাটা দুনিয়াতে আসার সাথে সাথে তার ভিতরে সে যে এলাকায় জন্ম নেয়, যে দেশে জন্ম নেয়, ওই দেশের ভাষাটা তার আসার পরপরই যে তার ভিতর থেকে বের করে, এটা কে করে? আল্লাহ। নাকি বাচ্চাটা আসার পরপরই স্কুলে যায় ভর্তি হয়ে যায়, তাই না? 2-3 মাস পরে ওই স্কুলে নিয়ে মা বাবা ভর্তি করে দেয়, ভাষা শিখ। আল্লাহ বলেন না ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। ভাষার পরিবর্তন, তোমাদের রঙের পরিবর্তন। কেউ সুন্দর, কেউ কালো, কেউ লম্বা, কেউ খাটো, কেউ শ্বেতাঙ্গ, কেউ কৃষ্ণাঙ্গ। আল্লাহ ডাক দেন ভাষার পরিবর্তন।
রঙের পরিবর্তন গুলো তোমাদের কাজ না হয়, এটা আমি আল্লাহ সব পরিবর্তন করে দিলাম। তাফসীর কিতাবের বিকাশ। হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন আল্লাহ বানানোর ইচ্ছা করলেন, ফেরেশতারা বের হলো। জানেন না ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা বললেন আল্লাহ কি দরকার, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। এদেরকে কেন বানাবেন? এরা এক একজন এক এক দল করবে, নির্বাচনে সব মারামারি করবে। কথা কান, ইদলের পক্ষে ইদলের বিপক্ষে নির্বাচনে সব মারামারি অলরেডি কিছু শুরু হয়ে গেছে। আল্লাহ যেন আমাদের এই নির্বাচনকে মারামারি মুক্ত রাখেন, আমিন বলেন। আল্লাহ যেন সব রকমের গন্ডগোলের হাত থেকে হেফাজত করেন, আমিন বলেন। আল্লাহ কি দরকার এদেরকে বানাবো? আপনি এমন জাতি বানাবেন যে জাতি মারামারি কাটাকাটি হানাহানিতে লিপ্ত হবে। আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করার জন্য যথেষ্ট, প্রশংসা করার জন্য যথেষ্ট। আল্লাহ পাক তখন তাদেরকে বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। বেশি উন্নতি করো না, যে